বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান নির্দেশিত যে 31 দফা উপস্থাপন করা হয়েছে, সেই 31 দফা আমরা গোটা যুক্তরাজ্যে বিলি করার জন্য যে ধারাবাহিক কার্যক্রম শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাউথ ইস্ট লন্ডনে এসেছি, বাইতুল আজিজ জামি মসজিদে এসেছি। এখানে আমাদের বাংলাদেশিদের এই সাউথ ইস্ট লন্ডনের মধ্যে সবচেয়ে বৃহৎ মসজিদ হচ্ছে এটা, যেখানে 4 থেকে 5 হাজার মানুষ একসাথে 3,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন এবং আমাদের বাংলাদেশি অধ্যুষিত। তাই আমরা এখানে রিফ্লেটিং করেছি। পাশাপাশি এখানে বাংলাদেশি ক্যাশ অ্যান্ড ক্যারি এবং দোকান রয়েছে, আমরা সেখানে রিফ্লেটিং করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যেহেতু আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সকলেই বলছেন যে আমাদেরকে ওই সংস্কারের দিকে যেতে হবে, সংস্কার করতে হবে। দেশনায়ক তারেক রহমান নির্দেশিত ওই 31 দফার মধ্যে সংস্কারের সিংহভাগ চলে এসেছে। 80% সংস্কারের যে প্রস্তাব করা হয়েছিল তা কিন্তু ওই 31 দফার মধ্যে বর্ণনা করা হয়ে গিয়েছে অলরেডি। তাই এই 31 দফাকে প্রবাসীদের মধ্যে আমরা বিলি করতে হবে এবং প্রবাসীদেরকে জানাতে হবে যে আগামীতে বিএনপি যখন ভবিষ্যতে ক্ষমতায় যাবে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। পাশাপাশি আজকে এখানে আমরা আসার পরে বেশ কয়েকজন মুসল্লিয়ান আমাকে বলেছেন, মুরব্বী আমাকে বলেছেন যে বাংলাদেশ বিমানের যেই মনে করেন যে সিলেটে বিমান যাতে আপনার ফ্রিকুয়েন্টলি বিভিন্ন জায়গা থেকে লন্ডন থেকে সিলেটে যায় সেটার ব্যাপারে ওনারা কথা বলেছেন। ওনারা বিমানের ফেয়ারের ব্যাপারে কথা বলেছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যদি বিএনপি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ যুক্তরাজ্য বিএনপি দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা আমাদের এই আবদার নিয়ে যাব, যাতে করে প্রবাসীদের সব ধরনের যে দরকার যে সহযোগিতা আমাদের করা উচিত যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করব। বিমানের ব্যাপারে, টিকিটের ফেয়ারের ব্যাপারে যুক্তরাজ্য বিএনপি ভবিষ্যৎ যে সরকার আসবে এমনকি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথেও আমরা কাজ করে যাব যাতে প্রবাসীদেরকে সুন্দরভাবে বাংলাদেশে যেতে পারেন, সেই ব্যবস্থাই করা হবে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা সাউথ লন্ডনের এলিফ্যান্ট কাসেলে বাইতুল আজিজ মসজিদে জুমার নামাজে আমরা একত্রিত হয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো বাংলাদেশ গঠনের যে 31 দফা রূপরেখা দিয়েছেন, এটি আজকে আমরা এখানে বাঙালি অধ্যুষিত এলাকায় প্রত্যেকটি বাঙালির কাছে হাতে হাতে পৌঁছানোর জন্য আমরা এখানে আজকে জুমার নামাজে আমরা এখানে আসি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, সাউথ লন্ডনের বিএনপি, সাউথ ইস্টের বিএনপির নেতৃবৃন্দ আছেন। সবাইকে ধন্যবাদ। আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এর জন্য আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আমাদের এই 31 দফা রূপরেখাটা পৌঁছে দেওয়ার। আজকে আমরা ইস্ট লন্ডনে সাউথ ইস্টে আমরা আছি। নাসিম আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, ওনার নেতৃত্বে আমরা আজ প্রত্যেক বাঙালির হাতে এইটা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফা এই কর্মসূচি গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাধ্যমে এবং যুক্তরাজ্য বিএনপি কাজ করতেছে এবং আজকে নাসিম ভাইয়ের নেতৃত্বে এখানে আসছে এবং আমাদের এই মসজিদে বিলি করছেন। আশা করি পাবলিককে আমরা জানাতে হবে কেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতাতে গেলে 31 দফা এবং কি করবে, দেশের কি উন্নয়ন হবে, এই বিষয়বস্তু আমরা মানুষের কাছে বিলিয়ে দিব এবং আশা রাখি মানুষ এই বিষয়বস্তু বুঝবে এবং ভবিষ্যৎ নির্মাণের ফিউচার নির্মাণে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা রমজানের আগে শুরু করেছি আমাদের সহযোদ্ধা নাসিম চৌধুরীর নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত 31 দফা নিয়ে বাঙালি অধ্যুষিত প্রত্যেকটি মসজিদ এবং প্রত্যেকটি এলাকায় আমরা যাচ্ছি। আজকে আমরা এসেছি সাউথ ইস্ট লন্ডনে এবং আমাদের কার্যক্রম চলে যাবে। যত বাংলাভাষী আছে সবার কাছে আমাদের 31 দফা পৌঁছে দিতে হবে, যাতে করে আগামীতে বিএনপি যখন ক্ষমতা আসবে তখন এই 31 দফার আলোকেই গোটা বাংলাদেশ পরিচালিত হবে, এটাই সবাইকে জানিয়ে দিতে হবে। আমরা আজকে সাউথ লন্ডনের পক্ষ থেকে আমরা বাইতুল আজিজ জামে মসজিদে এসেছি। আমাদের দেশনায়ক আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে রাষ্ট্র গঠনের জন্য, এটা আমরা আমাদের যে বাঙালি কমিউনিটি আছে লন্ডনের বিভিন্ন জায়গায় তাদের কাছে আমরা প্রচার করতে এখানে উপস্থিত হয়েছি, যাতে কারণ অনেকাংশেই আমরা যারা বাঙালি কমিউনিটি এখানে বসবাস করছি, আমরা বাংলাদেশে আমাদের পরিবার আছে, আমাদের আত্মীয়স্বজন আছে, আমরা এগুলি স্প্রেড করে দেব মানুষকে। আমরা আরও প্রচার করে আমরা এগুলা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখব। তো আমরা যারা আজকে এখানে এসেছি সবাইকে ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে।